নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, এবং যতটা পারবে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও। যদি আজকে এটা সার্বিক ভাবে রিডিং করবো, এখানে এটাই বলবো যে তোমরা এনার্জির সঙ্গে ভালোভাবে যুক্ত হও। এখানে আমি আজকে কার্ডটা থেকে যেটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে তোমাদের শরীর, তোমাদের কাজের জায়গা এবং তোমাদের সম্পর্কতে মায়ের আশীর্বাদই বলো বা বার্তাই বলো কি আসতে চলেছে দেখে নাও। তো প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটির সঙ্গে একদমই যুক্ত হও না। যেটা মিলবে, যতটা মিলবে গাইডেন্স হিসেবে কাজ করো, সেটাই লাগবে কাজে। তার সঙ্গে বলবো যে প্লিজ যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা সঙ্গে আছো, তাদের অনেক ধন্যবাদ। আর তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আমার। তো চলো দেখে নি সার্বিকভাবে। আগে প্রথমে দেখে নেব তোমাদের শরীর কেমন যাবে। মায়ের বার্তাই বলো বা মায়ের ব্লেসিং বলো, দেখা যাক যে তোমাদের শরীর কেমন যাবে। তিনটে কার্ড নেবো, তিনটে প্রশ্ন আমার। শরীরের জায়গাটা কেমন যাবে, শরীর নিয়ে কি বার্তা মায়ের, কাজ নিয়ে কি বার্তা, আর সম্পর্ক নিয়ে। দুটো তো নেবো না। শরীর যদি বলি, তাহলে সার্বিকভাবে যে কার্ডটা আছে, শরীর মোটামুটি ঠিকই যাবে, ঠিক আছে। যদি কেউ অসুস্থ থাকো, যদি কেউ লো ফিল করো, সে আস্তে আস্তে ব্যালেন্স ফিরে পাবে। যদি কেউ কোনো ডাক্তারের খোঁজ করছো বা প্রয়োজন আছে কিছু দেখানো, সে একটা দিশা পাবে। যারা কন্টিনিউ ভুগছো, তারাও একটু উপশম পাবে, কিছু না কিছু ভাবে তোমরা একটা রিলিফ পাবে। আর এখানে যারা সুস্থ আছে, তাদের এই মুহূর্তে ঠিকই আছে। তবে সবসময়তেই বলবো যে যারা যে কোনো যদি শরীরে কোনো সমস্যা থাকে, অতি অবশ্যই সে ডক্টরের সঙ্গে কনসাল্ট করেই করা উচিত। আর যারা যেমনি সুস্থ আছে, কিছু না কিছুর সঙ্গে যুক্ত থাকো, নয় যোগা, নয় মেডিটেশন, নয় জিম, কিছু না কিছু যেটা তোমাদের একটা ফিজিক্যাল ফিটনেস এর জন্য একটা কিছুর সঙ্গে যুক্ত থাকবে, যেটা তুমি কন্টিনিউ করলে তোমার কিছু না কিছু শরীরের বেনিফিট হবে। আর যারা অসুস্থ আছো বা কিছু হয়তো বারণ আছে, এরকম তো হতেই পারে, সেক্ষেত্রে তোমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে যোগা শিখতে পারো, নয়তো প্রাণায়াম শিখতে পারো। সেটা নির্ভর করছে তোমাদের ডাক্তারের কি বলে। কিন্তু এখানে যদি বলি সার্বিকভাবে কার্ড কি বলছে, তো কার্ড এটাই বলছে যদি কেউ তোমরা খোঁজ করছো, কেউ অসুস্থ আছে বা কিছু, সে কিছু না কিছু ভালো কোনো ডক্টরের সন্ধান পাবে। মোটামুটি সে একটা রিলিফ জায়গা পাবে, যেখান থেকে সে রিলিফ পাবে। এছাড়া এখানে তোমরা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, হয়তো অনেকে করো, কেন কার্ড তো সেটাই বলছে তোমাদের শরীরের মধ্যে এমন কিছু এই মুহূর্তে কিছু সমস্যা নেই, টুকটাক তো হতেই থাকে। ইমিউনিটি পাওয়ার বলো বা প্রতিরোধ ক্ষমতা বলো, এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে দেখবে অনেকটাই সমস্যা কম হয়। তো সেক্ষেত্রে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করে মনটাকেও ঠিক রাখা, আর এদিকে তোমার ব্যালেন্স করে শরীরটাকেও ঠিক রাখা। এখানে কার্ড এসছে কিন্তু মা পার্বতীর আর শিব ঠাকুরের। তো এখানে অনেককে এটাও বলবো যে ভেতরে এনার্জিটাকে ব্যালেন্স করো, মাস্কুলাইন আর ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করার ভীষণভাবে দরকার আছে, ঠিক আছে। যখন তোমরা ব্যালেন্স থাকো, তোমাদের যখন ভেতরে এনার্জি ব্যালেন্স থাকে, তো সেখানে কিন্তু তোমরা অতি অবশ্যই খুব ভালো ফিল করো। তো শরীর ঠিক রাখতে গেলে কিছু না কিছু ভাবে তোমরা যে কোনো একটা কিছুর সঙ্গে যুক্ত হও, যেটা তোমাদের শরীরে ফিটনেস বাড়াবে। চলো দেখে নি তোমাদের কাজের জায়গায় কি হবে। যারা হয়তো কাজ খুঁজছো বা কাজ করবে ভাবছো, সার্বিকভাবে দেখে নেবো যে কাজের জায়গাটায়
যারা কাজ নিয়ে চিন্তিত আছো, তারা যেখানে খুঁজছো, কাজ খুঁজছো, কাজের জন্য চেষ্টা করছো বা কোথাও পরীক্ষা দিচ্ছ বা কিছু, সেখানে এই বক্তব্যটা মহাদেবের এটাই বক্তব্য, যেটা করবে সেটা তুমি তোমার যতটা এফোর্ট দেওয়ার দিচ্ছ তুমি সবটুকু দাও, সেখান থেকে নিশ্চয়ই তোমরা রেজাল্ট পাবে। কিন্তু আগে নিজে সেখানে সমর্পিত হতে হবে। মনে কোনো দ্বন্দ্ব রাখবে না। ধরো ইন্টারভিউ দিতে যাচ্ছ, কোনোভাবেই আগে মনে করবে না যে চাকরিটা যদি না হয় বা কিছু, এরকম কিছু মনেই করবে না। সবসময় একটা ভালো অ্যাফার্মেশন দিয়ে যাও। এখানে তোমরা কিছু স্পেল করতে পারো। ধরো এক গ্লাস জল নিলে, সেটার মধ্যে তোমার যা মনের ইচ্ছে বললে, দিয়ে সেটাকে তুমি খেলে বেরোলে, এরকম ছোট ছোট টিপস টোটকা আছে যেগুলো সবসময়তেই ভালোর জন্য বলা হয়। তো অতি অবশ্যই এগুলোকে একটু অ্যাপ্লাই করো। এছাড়া যাকে বিশ্বাস করো তাকে জানাও। যেখানে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ বা সে ব্যবসায় করো বা চাকরি করো, যাই করো না কেন, সেখানে তোমরা তোমাদের বেস্টটা যেটা দাও, সেখান থেকে তোমরা কিছু না কিছু রেজাল্ট নিশ্চয়ই পাবে। তবে এখানে একটা কথা বলবো, আমি তো সার্বিকভাবে বলছি, যদি কেউ ভাবো যে আমরা কিছুতে ইনভেস্ট করতে যাচ্ছি, মানে কিছু টাকা পয়সা দেওয়ার ব্যাপার যদি আসে, তো সেখানে একটা নিজেরা কোনো পার্সোনাল কারোকে দিয়ে দেখিয়ে নিও। দেখো, টাকা বলতে সবারই কষ্টের টাকা, কারোরই কষ্টের টাকা চলে যাক বা কিছু, সেটা কেউ চাইবে না। সার্বিকভাবে আমি কার্ড বলছে যে ঠিক আছে, এখন সব ঠিকঠাকই আছে এদিকটা, তোমরা যদি ভালো কিছু অফার দাও তো সেখান থেকে পাবে। কিন্তু এটা এটা তোমরা দেখে নিলে, বুঝে নিলে, গাইডেন্স হিসেবে নিলে। যদি কেউ ভাবো যে আমি কিছু ইনভেস্ট করছি সেখানে, তো অতি অবশ্যই সেটা তুমি কারোর সঙ্গে পার্সোনালি জেনে নাও, নিয়ে তারপর সেখানে ইনভেস্ট করো। তবে এই সময়টা যদি বলো, সময়টা তোমরা ভালোভাবে কাজে লাগাতেই পারো, কাজের জায়গাটা। কেন, যখনই আমাদের প্রশ্ন থাকে যে আমি কি এই কাজটা পাবো বা আমি কি এইখানে টাকাটা ইনভেস্ট করব, তখনই কিন্তু তার দরকার হচ্ছে একটা পার্সোনাল রিডিং হোক বা কোথাও থেকে তার পুষ্টি বিচার করাই হোক। তাহলে সে অ্যাকুরেটটা জানতে পারবে। আর এটা সার্বিকভাবে যদি বলি, হ্যাঁ তো ঠিকই আছে। আমি প্রশ্নটাই বলছি যে তোমাদের সম্পর্ক নিয়ে কি আসলে, সম্পর্ক নিয়ে মায়ের কি মেসেজ বা বার্তা। এই কার্ডটাই এসেছিল হাতে, আমি আবার এটাকে রেখে দিলাম কারণ এই প্রশ্নটাই বলিনি, তাই জন্য। কিন্তু এটাই আশা ছিল। তো দেখো, অতি অবশ্যই এখানে দেখো, এখানে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে গুড লাকের কার্ড। আর মহাদেবের মূর্তিটা দেখছো কত সুন্দর, একটা সৌম্য মূর্তি। তো এখানে একটা কথা বলবো যে তোমরা যারা সম্পর্কতে আছো, সম্পর্কটা তোমাদের আস্তে আস্তে একটু ভালোর দিকে নিশ্চয়ই যাবে। এবার দেখো, কার ভালো বলতে এখন কে কতটা ড্যামেজ হয়ে বসে আছে তার উপর নির্ভর করছে। যেমন কোনো অসুখ খুব তাড়াতাড়ি সারে, কোনো অসুখ সময় নেয়। সবটাই নির্ভর করে অসুস্থতা, অসুস্থ যে তার উপর এবং কি অসুখ করেছে তার উপর। তো তোমাদের সম্পর্কটা ঠিক কতটা ড্যামেজ হয়েছে তোমরাই জানো। যদি যাদের একটু ড্যামেজ হয়নি, ঠিকঠাকই চলছে, হয়তো এমনি জানছো যে কি হবে, সেক্ষেত্রে তোমরা আরো এক ধাপ এগোবে। যাদের একদম কমিউনিকেশন বন্ধ আছে, তাদের হয়তো কমিউনিকেশন শুরু হবে। এরকম ভাবে তোমরা একটুখানি তোমাদের মতন করে ধরে নাও, তোমরা যেমন যে পজিশনে আছো। মোট কথা, কিছু না কিছু গুড লাক তোমাদের আসতে চলেছে। সেই গুড লাকটা সবের উপরই আসুক সেটা তো আমি চাইবই, তোমরাও নিশ্চয়ই চাইবে। কিন্তু এখানে পার্টিকুলার যদি বলি সম্পর্কের দিকে, সম্পর্কের দিকে তোমাদের কিছু না কিছু ব্যালেন্স হতে চলেছে। হয়তো কারোর অনেকটা হবে, কারোর হয়তো অল্প হবে, কারোর হয়তো শুরু হবে। তো ঠিক আছে, শুরুটাই হোক না, যদি শুরুই না হয় তাহলে এগোবে কি করে। তো সে ঠিক সেরকম তোমরা কিন্তু এখানে সম্পর্কের দিকটা তোমাদের খুব ভালো, কাজের দিকটা ভালো। সার্বিকভাবে যদি বলি, এই তিনটে যে প্রশ্ন রেখেছিলাম সেটা নিয়ে, শরীরটা তোমাদের মোটামুটি এই মুহূর্তে ঠিকই আছে, কোনো খারাপ কিছু দেখছি না। যারা একটু ভুগছো তারা হয়তো কিছু না কিছু ভাবে জায়গা পাচ্ছ সেখান থেকে বেরোনো, বা আস্তে আস্তে সেখান থেকে তোমরা সারছো। কাজের জায়গায় তোমরা সবটা মন থেকে ইনভেস্ট করছো, নেগেটিভিটি নিয়ে যাবে না। কিছু ভালো অ্যাফার্মেশন দিয়ে কাজে যাও, ইন্টারভিউ দিতে যাও, যাই করো না কেন, ইনভেস্ট যদি করতে চাও তো অতি অবশ্যই একবার পার্সোনালি কোথাও থেকে জেনে নিও। কিন্তু সময়টা ভালো, কিছু খারাপ নেই। যারা পড়াশোনা নিয়ে ভাবছো তাদেরও কিন্তু এই সময়টা ঠিকঠাকই যাচ্ছে, মানে তোমরা যেরকম যেরকম ভাবে এগোতে চাইছো সেরকম সেরকম ভাবে এগোতে পারছো। আর সম্পর্কের দিকেও তোমাদের কিছু না কিছু গুড লাক আসছে। সম্পর্কের দিকটা তোমরা একটুখানি, তোমাদের একটু স্ট্রং হচ্ছে।
আর গুড লাক যখন আসছে জানবে সব সবেতেই আসবে। গুড লাক এর এই কারণে যদি গুড লাক আসে তো অতি অবশ্যই সেটা সবেতেই কাজে হয়। তো সার্বিকভাবে আজকে 3টে কার্ডই কিন্তু পজিটিভ এসছে, সম্পর্কটা তো অতি অবশ্যই এসছে। তো তোমরা যারাই দেখছো না কেন তারা কিন্তু ভালো কিছু আশা করতেই পারে, এবং আমাদের আশাটা তো রাখতেই হবে, ওটাই আমাদের সম্বল, ওটা নিয়ে চলবো। তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ গাইডেন্স হিসেবে কাজে নাও, তারপর এক ধাপ করে সেখান থেকে এগোতে শুরু করো। আজকে এই পর্যন্তই। নিজেকে পজিটিভ রাখো, পজিটিভিটির সঙ্গে যুক্ত রাখো, আর যুক্ত রাখো এনার্জিটা, যেটা যেখানে এনার্জি ভালো পাবে সেখানের সঙ্গে কানেক্ট করো, সেটা হতে পারে ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন, সেখানে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।